আপনাদের সম্মুখে একটি ছোট্ট মুকালমা পেশ করব। বিষয় পর্দা ও মেকআপ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তুমি আমার পাঞ্চিনিতে এলে না কেন? না রে, ওখানের পরিবেশে আমার মেয়ের প্রতি প্রভাব পড়বে, সেই জন্য যাইনি। আচ্ছা, বিয়েতে অবশ্যই আসবে। বিয়েতেও আসতে পারবো না। কেন? তুমি না এলে মজা করতে পারবো না। সেলফি নিব কার সাথে বলো? দেখো, সূরা আহজাব আয়াত নম্বর 33-এ আল্লাহ তাআলা বলেছেন, হে নারীরা, তোমরা প্রত্যেকে নিজ নিজ ঘরে অবস্থান করো আর জাহেলি যুগের মতো পদ্রাসন করবে না। আর ওই দিন তুমি সাজগোজ করে বসে থাকবে, সকলে তোমায় দেখবে আর পিক তুলবে। সাজুগুজু করাটা কি খারাপ? না রে বোন, সাজগোজ করে পরপুরুষের দেখানোটা হারাম। যে নারী পরপুরুষের দেখানোর জন্য সাজগোজ করে সে জান্নাতে তো দূরের কথা, জান্নাতের সুগন্ধও পাবে না। পরপুরুষ কোথায়? ওরা তো আমাদের রিলেটিভসদেরকেও বেপর্দা হয়ে সাজসজ্জা দেখানো হারাম। পর্দা ফ্যাশন নয়, একটা ইবাদত। আমরা শুধু ভাবি দিনিয়াতার মতবাড়ি শুধু বোরকা পরে যেতে হয়, আর বাকি সব জায়গা সো বিউটিফুল, সো এলিগেন্ট, জাস্ট লুকিং লাইক এ ওয়াও। ওসব কথা বাদ দাও, একটা দিন একটু মজা করতে পারবো না? এই দেখো, পাঞ্চিনিতে কত সুন্দর পিক লাগছে বলো। আস্তাগফিরুল্লাহ, এইভাবে পিক তুলেছো? আর এই মেয়েগুলোকে কারোর গায়ে ঠিক মতো ওড়না নেই, আবার ইনস্টাগ্রামেতে পোস্ট করা আছে। আর এটা কার আইডিতে পোস্ট করা আছে? এটা তো তোমার আইডি নয়। এটা যে মেকআপ স্টুডিওতে মেকআপ করেছে এটা তার আইডি। নাউজুবিল্লাহ, এটা হলো গুনাহের জারিয়া। যতদিন এই পিক পরপুরুষে দেখবে ততদিন তোমার গুনাহ হতে থাকবে। যতজনের পিক আছে সকলে পিতামাতা আল্লাহ তাআলা জিজ্ঞাসাবাদ করবে, ওই জন্য দায়ী থাকবে তার পিতামাতা। সেই জন্য আল্লাহকে ভয় করো আর ওটা থেকে ফিরে আসো, ওটাকে গুনাহ মনে করো আর ইস্তেগফার করো। তাহলে কি করলে এখন এই গুনাহ থেকে বাঁচা যাবে? স্টুডিওতে গিয়ে পোস্টটা ডিলিট করে ইস্তেগফার করবে, তবে গুনাহ মাফ হওয়া সম্ভব। ঠিক আছে, ইনশাআল্লাহ তাই করব। দেখো বোন, নারী ভূষণ সম্পর্কে কিছু কথা মনে রাখবে। নারী ভূমিকা শুধু সন্তান জন্ম দেওয়ার জন্য না, কিন্তু সন্তান নারীত্বের অবচ্ছেদ্য একটা অংশ। নারীর মন, মস্তিষ্ক সবকিছুই গড়ে ওঠে তার মাতৃত্বের ভূমিকাকে কেন্দ্র করে। ওগুলো অনস্বীকার্য বাস্তবতা। সমাজ নারী বেপর্দা হয়ে সাজসজ্জা করে সোশ্যাল মিডিয়াতে ছবি পোস্ট করা, সিনেমা দেখতে যাওয়া, বেপর্দা হয়ে বিয়ে বাড়িতে যাওয়া এবং পার্কে ঘুরতে যাওয়ার মধ্যে সীমাবদ্ধ হয়ে রয়েছে। কিন্তু পরিবারের সেই নারী সম্মানিত স্ত্রী, শ্রদ্ধা ভালোবাসার মা, সংসারের নামে জাহাজের দায়িত্বশীল কর্ত্রী। আরও তিনি বয়স হলে দাদিমা, নানিমা, জ্ঞান ও অভিজ্ঞতার আধার। পরিবারের নারীর বয়স হলে তার প্রয়োজন ফুরায় না, বরং বয়সের সাথে সাথে সম্মান ও মর্যাদা বাড়ে। নারী যদি সমাজের জন্য এতটাই গুরুত্বপূর্ণ মনে করত, আই এম নট দ্য হুইস্কে ইউ ওয়ান্ট, আই এম দ্য ওয়াট ইউ নিড, তাহলে কতই না ভালো হতো। আধুনিকতা কেবল নারীর সৌন্দর্যের দাম দেয়, কিন্তু এটা নিজের নারী স্বাধীনতা মনে করে। এই বিষয়গুলো শুধু নারীকে না, প্রভাবিত পুরো সমাজ সভ্যতাকে। পর্দা নারীর ভূষণ, নারীর সৌন্দর্য। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন ও দিনের পথে চলা তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।